নববর্ষের পুণ্যলগ্নে উত্তর দিনাজপুরের করণদিঘিতে শুরু হলো ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। প্রতি বছর পয়লা বৈশাখের ভোর থেকে এই মেলা শুরু হয়। কথিত আছে দানবীর রাজা কর্ণের প্রাসাদ ছিল এখানে। এখানে রয়েছে কর্ণ রাজার পুকুর। দানবীর রাজা কর্ণ হাত উজাড় করে দান করতেন, মানুষের মনোবাসনা পূর্ণ করতেন তিনি। সেই কর্ণ রাজার পুকুর থেকেই নাম করণদিঘি। প্রতি বছর নববর্ষের প্রথম দিন থেকে বড় আকারের মেলা আয়োজিত হয় এই কর্ণ রাজার পুকুরকে ঘিরে। আগে এই মেলা 1 মাস চললেও এখন তা 14 দিন ব্যাপী চলে। মঙ্গলবার ভোর থেকে পুণ্যার্থীরা কর্ণ রাজার পুকুরে স্নান করে শিব মন্দিরে পুজো দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও বিধায়ক গৌতম পালের উদ্যোগে পুণ্যার্থীদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। মেলাতে নাগরদোলা থেকে শুরু করে নানান রকম রাইডস, বিনোদনের ব্যবস্থা রয়েছে। এবারেও বসেছে প্রচুর দোকানপাট। বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, শিরুয়া মেলা একটি ঐতিহাসিক মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাথে ঝাড়খণ্ড এবং বিহারের মানুষেরা এই মেলাতে আসেন। লক্ষাধিক মানুষকে এদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। সকলের নতুন বছর ভালো কাটুক এই কামনা করেছেন বিধায়ক। আমরা রয়েছি ইতিমধ্যে করণ বাজার থেকে। কারণ আজ পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের মধ্যে কিন্তু করণদিঘির যে ইতিহাস রয়েছে, এবার ইতিহাসের মধ্যে করণদিঘির যে সবচেয়ে বড় মেলা রয়েছে, সেই মেলার মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে উপস্থিত। সেই মেলা হচ্ছে কর্ণবাজার। ইতিমধ্যে কিন্তু এখানে লাখো লাখো মানুষের সমাগম কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এখানকার যে স্থানীয় যারা রয়েছে, যারা স্নান করতে এসছে, তাদের মনস্কামনা কেমন রয়েছে বা তারা কি চাচ্ছেন বা তাদের দাবিটা কি, তা আমরা সরাসরি তার মধ্যে তুলে দিতে যাচ্ছি। ইতিমধ্যে বলছি, আপনার নাম? আমার নাম গঙ্গাধর দাস। এই যে মেলা রয়েছে, কেমন মানে কতদিন ধরে চলছে? এই মেলা কিন্তু ঐতিহাসিক মেলা। কতদিন ধরে চলছে সেটা তো আমার বাবা বলতে পারছে না, আমার দাদুও বলতে পারছে না। আমার দাদু বাবাদের কাছ থেকে শুনতাম করণদিঘি পুকুর পাড়ে বৈশাখ মাসে শিরো মেলা হয় এবং এই শিরো মেলাতে অনেক মানুষের সমাগম হয়, লক্ষাধিক মানুষ আসেন এখানে। বলছি, এই যে স্নান করার, পুকুরে স্নান করার পরে কি মনস্কামনা পূর্ণ হয় মনে হচ্ছে আপনার? হ্যাঁ, অনেক ভক্তরা বলেন এখানে যে তারা এখানে যে স্নান করার পরে মানতি রাখেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো এই মেলার কি কি রয়েছে আকর্ষণীয় জমি? এখানে এই মেলার মধ্যে সব থেকে প্রথম দিন হচ্ছে পয়লা বৈশাখের দিন মানুষ আসেন, ভক্তরা স্নান করেন এখানে। আর পরে এই বছর মেলার মধ্যে 14 দিনের পারমিশন দেওয়া হয়েছে। 14 দিন ধরে এই মেলা চলবে এবং আকর্ষণীয় নাগরদোলা থেকে শুরু করে মোটকা যেটা আছে, মোটরসাইকেল যে করে, তারপরে বিভিন্ন রকমের খাবার দোকান। আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। করণদিঘি ঐতিহ্যবাহী এই পয়লা বৈশাখে যে কর্ণ রাজার পুকুরে যে শিরুয়া মেলা অনুষ্ঠিত হয়, প্রত্যেক বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে। এবার আগের তুলনায় ডবলেরও বেশি লোক, লাখো লাখো মানুষ সমাগম হয়েছে এবং কর্ণ রাজার পুকুরকে নতুন রূপে সাজানো হয়েছে এবং মানুষের সুবিধার জন্য বিভিন্ন রকম ভাবে ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল, শৌচালয়, সিঁড়ি সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত পুণ্যার্থীরা স্নান করার পরে তাদেরকে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে এবং প্রায় লাখো মানুষকে আমরা প্রসাদ বিতরণ করেছি আজকে। খুব ভালো লাগছে। আমাদের করণদিঘির ঐতিহ্য বজায় থাকুক। নতুন বছরে সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।